দীর্ঘ অপেক্ষার পর বাজারে এলো আমরুপালি আম। প্রধান সড়ক জুড়েই বসেছে এবার আমের বাজার। চলুন আম বাজার আজকে আমরা ঘুরে আসি যে আম বাজারটিতে কেমন আম কেনাবেচা হচ্ছে, বা আজকে প্রথম বাজার কেমন আম আমদানি হলো বাজারে। বৈরী আবহাওয়ার কারণে এবার অন্তত 20 দিন পর আম নামানো হচ্ছে গাছ থেকে, এবং আম নামানোর পর থেকেই চাষিরা বাজারে বিক্রয় করা শুরু করেছে। অন্যান্য জেলায় আমের ফলন কিছুটা কম, এজন্য এবার ব্যাপারীর পরিমাণও সাভারে বৃদ্ধি পেয়েছে। আপনারা এটা জানেন। আমের বাড়তি দর, যেমন বাগান মালিকরা একটু খুশি হচ্ছে যে বাড়তি দরে তারা বিক্রি করতে পারছে আমগুলো, এবং ক্রেতারা একটু বিপাকে পড়েছে। এক্ষেত্রে বলা যায় যে তারা সঠিকভাবে আমটি কেনার ক্ষেত্রে অনেক দাম করে কেনা লাগতেছে। আর এবার তো আপনারা জানেন যে একটু আমের দাম বেশি হবে। চাষিরা অনেক কষ্ট করে আম চাষ করেছেন এবার। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাকরুইল থেকে সাপাহার পর্যন্ত এই রাস্তাটি সবসময় ব্যস্তই থাকে আম কেনা বেচার জন্য। এই যে এখানেও নতুন একটি আড়ত হয়েছে এবার। আম সবাই সাপাহার নিয়ে যায় এই রাস্তা দিয়েই। বাগানের চারপাশে বাগান আছে, সেই বাগানগুলোর আমগুলো এখান দিয়ে নিয়ে যাওয়া হয়। থেকেই রাস্তাটি ব্যস্ত হয়ে যায়। সারা রাত তো গাড়ি যায়, আমের গাড়ি এই রাস্তা দিয়ে যায় ঢাকাতে বা বিভিন্ন এলাকায় এই রাস্তা দিয়ে যায়, এবং সারাদিন ব্যস্ত থাকে মোটামুটি আম কেনাবেচায়। সবাই এই রাস্তার উপরেই আম কেনাবেচা হয়। আপনারা জানেন যে চারপাশে অনেক আড়ত আছে। এই 2-3 কিলোমিটার সাপাহারের শুধু আম কেনাবেচাই হয়। এখানে নতুন আরও আড়ত কিছু হয়েছে। এই যে এই আড়তগুলো নতুন হয়েছে, এই বছরই হয়েছে এই আড়তগুলো থেকে আম কেনাবেচা এবারও হচ্ছে, শুরু হয়ে গেছে। রাস্তার পাশেও অনেকে আম কেনে, যে আমগুলো কিনে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তো সব মিলিয়ে রাস্তাটি অনেক ব্যস্তই থাকে। আম বাজারটি বলা যায় যে এখান থেকেই মোটামুটি শুরু আম বাজার যেতে যে রাস্তাটি পুরোটি বাণিজ্যিক একটি রাস্তায় পরিণত হয়েছে। আমের মৌসুমে সবাই ব্যস্ত থাকে। এই মৌসুমটাই শুধুমাত্র কাজে ব্যস্ত তারা, বিভিন্ন কাজে। কারণ আমই শুধু আমাদের এখানে চাষ হয়। এই আম চাষ করেই সারা বছর বিভিন্নভাবে তাদেরকে চালাইতে হয়। সুতরাং আম চাষ বা আম যখন বাজারজাতকরণ করা হয়, সেই সময়টাকে খুব গুরুত্ব সহকারেই দেখতে হয়। গোডাউনপাড়ার এই জায়গাটাতে অনেক আড়তি হয়েছে এবার, নতুন, গতবারেও ছিল। এবার তারা আবার নতুন করে আবার আড়ত সুন্দরভাবে গুছিয়ে বসেছে তারা আবারও। চলুন আমরা সামনে আরেকটু দেখি যে আর কতটুকু বাজারে আম আসলো। সামনে আরও আম আছে, এই ভ্যান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দুই পাশে আড়ত আছে, এই আড়তগুলোতেই তারা আম তো কিনবেই, এবং এই যে নিয়ে যাওয়া হচ্ছে আম। দেখেন চারপাশে শুধু আম নিয়ে যাওয়া হচ্ছে। আম নিয়ে গিয়ে সুষ্ঠু দামেই বিক্রি করছে আশা করি সবাই, কারণ এই সুষ্ঠু দাম পাওয়াটাই সবচেয়ে বেশি জরুরি এই সময়টাতে। সারা বছর পর ওয়েট করতে হয়। এই আমগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এগুলোই বিক্রি করা হবে। তো এখানেও আড়ত কিছু আছে, এই আড়তগুলোতেও আম বিক্রয় করা হচ্ছে, তারা আম কিনতেছেন। এই যে ফায়ার সার্ভিসের আগে আমরা দেখছিলাম কত ফাঁকা, এখন এখানেও আমের কেনাবেচা। আজকে আমের যে বাজার, সে বাজারে দেখা যাচ্ছে যে আমরুপালি খুব ভালো আমটা, যেটা খুব ফ্রেশ আম, বড় আম খুব ভালো দামে বিক্রি হয়েছে শুনলাম। সেটা হচ্ছে 4000 প্লাস, খুব ভালো আমটা। এখন সেটা দেখে কিনতেছে তারা 4200, 4300, 4500 এরকম পর্যন্ত কিনছে। আর যেটা একটু তার থেকে একটু নিচে, সেটা 3000 থেকে 3200, 3500 এরকম চলছে। আর এই রেটেই সাধারণত আমগুলো কেনাবেচা হচ্ছে। তো রেট তো আসলে ঠিক থাকবে না, রেট চেঞ্জ হতে থাকবে। এটা কাঁচামালের বাজার, এখানে রেট চেঞ্জ হবেই। তো রেগুলার আম আসবে বাজারে, অবশ্যই পাইকাররা সেটা দেখে এবং যাচাই করেই কিনবেন তারা সেই দিনের বাজার অনুসারে। বাজার বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। পাইকার কেমন আছে বাজারে, বা কার আম কতটুকু কেনা হয়েছে, সেটার উপরও ডিপেন্ড করে বাজার এভাবেই সাধারণত হয়ে থাকে এই আমরুপালি আমের বাজারটা। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও আম কেনাবেচা হচ্ছে। সাপাহারের এই জায়গাগুলোতে আসলে আমের কেনাবেচার জন্যই আরও নতুন করে এবার তৈরি করা হয়েছে। এই জায়গাগুলো আম কেনাবেচার জন্য উৎকৃষ্ট জায়গা। এখানে দাঁড়ায় থাকতে পারে, একটু ফাঁকা আছে, এখানে আম কেনাবেচা ভালো হয়। চলুন আরেকটু ভিতরে আমরা যাই, বাজারের ভিতরে। সামনেই হয়তো অনেক জ্যাম,
ভিতরে যেতে পারতেছে না অনেক গাড়ি, এই সামনে এখানে যাত্রী নেমে দিচ্ছে এবং আমের গাড়িগুলো সাধারণত এখানে দাম করে নিচ্ছে, তারা দেখাচ্ছে পার্টিদের, বিভিন্ন পাইকারদের তারা দেখাচ্ছে। রাস্তার দুই পাশে পাইকাররা আছে এই আড়তগুলোতে, এই যে এই আড়তগুলোতেই আছে, এই আড়তগুলোতে সাধারণত পাইকাররা এসে দাম করতেছে, রাস্তার উপরে আসছে। আমের মালিকগণ এটা তাদের সঙ্গে কথা বলে নিচ্ছে যে কি দামে তারা বিক্রি করবে, এরকম একটা রেট তারা তাদের সঙ্গে করে নিচ্ছে। এই যে আমের একটা জ্যাম লাগে গেছে অলরেডি, এখানে গাড়ি ভিতরে যেতে পারতেছে না। আমের বাজারের প্রথম দিনই আজকে এই অবস্থা, ভিতরে যাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে। বিভিন্ন পার্টিরা রাস্তায় দাম করছে আমের, যেগুলা দাম হয়ে যাচ্ছে সেগুলো আড়তে নিয়ে যাওয়ার জন্য আম আবার এই যে গাড়ি ঘোরাচ্ছে রাস্তার উপরেই, এজন্য অনেক জ্যাম রাস্তার মাঝে। আর রাস্তার মাঝে জ্যাম হওয়ার পিছনে এটাই মেন কারণ যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গাড়ি ঘোরানোর। আর আমের বাজারটা যেহেতু মূল সড়কের উপরেই হয়ে থাকে, সুতরাং এই জ্যামটি হবেই, ভিতরে যাওয়াটাই আমাদের মুশকিল হয়ে যাবে। এই সাইড দিয়ে একটু যাওয়া যাবে, তবুও শুধু আম আর আম। এখানে দেখেন আমের গাড়ি সবচেয়ে বেশি, বড় গাড়িগুলো বের হওয়াটাই কঠিন হয়ে গিয়েছে। আমরা একটু সাইডে দাঁড়াই। এখানে এই যে সামনের এটাও একটি আড়ত, এখানে বিভিন্নভাবেই তারা আম কিনে নিয়ে এসে এখানে ক্যারেট করে। এই যে নিয়ে যাচ্ছে গাড়ি, এই গাড়ি আম কেনা হয়েছে, এটা তারা ভিতরে নিয়ে যাচ্ছে, এখানে আম ক্যারেট করা হবে। তো একটু ভিতরে আসলাম, এই ভিতরে এখানে দেখা যাচ্ছে যে অনেক আম কেনা বেচা হচ্ছে, পুরো রাস্তাটাই জ্যাম। এই জ্যামের মধ্যেই আসলে সবাই কেনা বেচা করে নিচ্ছে, এর মধ্যেই দাম করে নিচ্ছে। যার দামে হচ্ছে সে তিনি আড়তে নিয়ে গিয়ে আম বিক্রি করতেছেন, আবার যার দামে হচ্ছে না তারা বসে আছে, বিভিন্ন পাইকার দেখছে, বিভিন্ন জায়গা থেকে পাইকার আসছে, তারা দেখতেছে, তারা এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দেখতেই থাকে, তারা দেখতেই থাকবে এটা যে কার আম ভালো বা কোন আম তারা কেনার পর্যায়ে আছে, সেগুলো কেনা বেচা করবে। এখানে বিভিন্ন ট্রলি, ট্রাক, পিকআপ, ভ্যান, চার্জার সব কিছুতেই আম নিয়ে আসা হয়। আম নিয়ে এসে তারা বিক্রয় করার জন্য বসে থাকে। এটা সাপাহারের আরেকটি বিক্রয় কেন্দ্র, এটা হচ্ছে সাপাহার থেকে আগ্রাদুগুন যাওয়ার রোড। এটি সাধারণত এটিও ব্যস্ত, এখানেও আম কেনা বেচা হয়, এখানে পাইকার আসে। ভিডিওতে আমি দেখাইছিলাম যে এই রাস্তাটি কত ফাঁকা থাকতো, কিন্তু আমরুপালি আমের প্রথম দিনেই এই রাস্তাটি অনেক ব্যস্ত হয়ে পড়ছে। আপনারা যেখান থেকে আম কিনুন না কেন, অবশ্যই সাপাহার বাজারে আসবেন, এখানে দেখবেন বাজার দেখলে আপনার বাজার সম্পর্কে একটি আইডিয়া হবে, এবং এই আইডিয়াটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ কাঁচামালের বাজার সকালে এক দর থাকবে, বিকালে আরেক দর, সুতরাং এই দর কখনোই ঠিক থাকবে না আমের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।